নজর রাখবো পরবর্তী সংবাদে। তুমুল হট্টগোলের মধ্যেই পাশ হয়ে গেল বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। গতকালকে আমরা দেখিয়েছিলাম সংসদে পেশ করা হয়েছে এই বিল এবং তারপরে সর্বশেষে 288টি ভোট পেয়ে পাশ হয়ে যায় বিলটি। বিপক্ষে পরে 232টি ভোট। অন্যদিকে বুধবার মধ্যরাত পর্যন্ত চলা 12 ঘন্টার ম্যারাথন বিতর্কের পর আজ তা পেশ হবে রাজ্যসভায়। যেমন বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই দেখো, এই সংশোধনী বিলকে কেন্দ্র করে কিন্তু বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিক চর্চা শুরু ছিল। তবে অবশেষে গতকাল তা লোকসভায় পেশ হয় এবং সেখানে দেখা গেছে যে বহু বিতর্ক, বিশেষ করে বিরোধীরা তার বিরোধিতা করে, কিন্তু সবটা শেষে কিন্তু দেখা গেল অবশেষে পাশ হয়ে যাওয়া। অর্থাৎ 12 ঘন্টারও বেশি সময় ধরে সেখানে ম্যারাথন আলোচনা চলে, তর্ক বিতর্ক, দীর্ঘ বিতর্কে প্রস্তাবিত ওয়াকফ বিলকে কিন্তু সাম্প্রদায়িক এবং সংবিধান বিরোধী প্রমাণ করতে এক প্রকার মরিয়া ছিল সেখানে বিরোধীরা। যদিও শেষমেশ দেখা গেছে যে সংখ্যাধিক্যের জেরে বিলটি পাশ করিয়ে নিতে সক্ষম হয়েছে মোদী সরকার এবং লোকসভায় 288টি ভোট পেয়ে পাশ করেছে এই বিলটি, যেখানে বিপক্ষে কিন্তু ভোট পড়েছে 232টি ভোট। এবার ওয়াকফ বিলটি রাজ্যসভায় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ আজ রাজ্যসভায় বিলটি পেশ করা হচ্ছে। লোকসভায় যেমন ওয়াকফ বিল নিয়ে তীব্র বাদানুবাদ হয়েছে, ঠিক তেমনি রাজ্যসভাতেও কিন্তু এরকম বাদানুবাদ হবে। তবে তর্ক বিতর্ক যাই হোক, সংখ্যার হিসেব কিন্তু বলছে যে বিল পাশ করাতে বিশেষ বেগ পাওয়ার কথা নয় কেন্দ্রের। তবে এই মুহূর্তে রাজ্যসভায় মোট আসন রয়েছে 245, তবে কয়েকটি আসন ফাঁকা থাকায় সেখানে ম্যাজিক ফিগার নেমে এসেছে 119-এ। হিসেব বলছে যে এই মুহূর্তে এনডিএ ভুক্ত দলগুলির সাংসদ সংখ্যা 125। এর মধ্যে শুধু বিজেপি রাজ্যসভার সাংসদ সংখ্যা আছে 58। অন্যদিকে দুঃখিত, 98। এবং নীতিশ কুমারের জেডিওর সাংসদ সংখ্যা রয়েছে 8। অজিত পাওয়ারের এনসিপির সদস্য সংখ্যা 3, টিডিপির সদস্য সংখ্যা 2 এবং 6 জন রয়েছে মনোনীত সাংসদ। বাকি 12 জন সাংসদ কিন্তু এনডিএ ভুক্ত ছোট দলগুলি। সবটার দিকে বিবেচনা করে কিন্তু বলতেই হচ্ছে যে সেখানে বিরোধীদের সংখ্যা মাত্র 88। এই যে 88 জনের মধ্যে 27 জন কংগ্রেস সাংসদ এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ সংখ্যা সেখানে 13। এছাড়া আপ সাংসদ সংখ্যা সেখানে 10। এর বাইরে কয়েকজন সাংসদ রয়েছে যারা কোন শিবিরেই নেই, যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে বিজেডি। অতীতে বহু ইস্যুতে দেখা গেছে যে বিজেপির পাশে দাঁড়ালেও ওড়িশার নির্বাচনে হারার পর থেকে কিন্তু এই নবীন পট্টনায়কের দল বিজেপি বিরোধী অবস্থান নিচ্ছে। এবারও তার বিরোধী শিবির থেকে বিলের বিরোধিতার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর বাইরে যে ওয়াইএসআর কংগ্রেস তার 7, বিআরএস 4, এআইডিএমকে 3, বিএসপি 1 এবং মিজো ন্যাশনাল ফ্রন্ট 1 নিজেদের অবস্থান স্পষ্ট না করলেও সেখানে দেখা গেছে যে অধিকাংশের সমর্থন যে এনডিএর দিকে যাবে সেটা কিন্তু মোটামুটি ভাবে স্পষ্ট। ফলে লোকসভায় এই বিতর্কিত বিলটি পাশ করাতে যেটুকু বেগ বিজেপিকে পেতে হয়েছে, রাজ্যসভায় ততটাও বেগ পেতে হবে না বলেই কিন্তু মনে করা হচ্ছে। তবে দেখো, রাজনৈতিক বিশ্লেষকদের একটা মতামত ছিল যে হয়তো বা লোকসভায় এই দিয়ে একটা চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে, কারণ আমরা জানি যে গত লোকসভা নির্বাচনে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেখানে এনডিএ সরকার গঠন হয়। তাই সেক্ষেত্রে কোনো তাদের গঠবন্ধনের যে সরকার, সেই সরকারের কোনো জায়গার বা কোনো সাংসদ যদি তাদের সঙ্গীরা যদি সেখানে পাল্টি খায়, তবে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই বিপদের মুখে পড়তে পারে এনডিএ শিবির। কিন্তু সেই জায়গায় না, দেখা গেল যে লোকসভা অনেকটাই চিন্তায় থাকলেও তা কিন্তু অবশেষে একেবারে মধ্যরাতেই পাশ হয়ে গেছে। তবে সেক্ষেত্রে রাজ্যসভায় দুঃখিত, লোকসভায় যেহেতু পাশ হয়ে গেছে, তাই সেক্ষেত্রে যে রাজ্যসভাতেও তেমন কোনো সম্ভাবনা বা রাজ্যসভাতেও তেমন কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না, সে কথা কিন্তু এবার বুঝতে পারছে রাজনৈতিক বিশ্লেষক এবং যারা এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করে থাকে। কারণ গতকাল যেভাবে তুমুল
হট্টগোলের মাধ্যমে লোকসভায় পাশ হয়েছে এই বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল। মধ্যরাত প্রায় 12 ঘন্টার এই ম্যারাথন বিতর্কে দেখা গেছে মহানাটক। এদিন সংসদে আলোচনা চলাকালীন দেখা গেছে যে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে বিলের প্রতিলিপি ছিঁড়ে ফেলে দিয়েছিলেন সাংসদ আসাদুদ্দিন ওয়েসি। সর্বশেষে যে পরিসংখ্যান বেরিয়ে এসেছে, যে রেজাল্ট বেরিয়ে এসেছে, সেখানে দেখা গেছে 288 ভোট পেয়ে পাশ হয়ে যায় বিলটি এবং বিপক্ষে পড়ে থাকে 232টি ভোট। আজ তা পেশ হয়েছে লোকসভায়। এবং এই যে একটা বিল পেশের এই যে একটা বিতর্ক এবং এই যে বিল পেশকে কেন্দ্র করে এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া গেছে যে 12 ঘন্টারও বেশি সময় ম্যারাথন আলোচনা, তর্ক বিতর্ক, সবটা শেষে কিন্তু লোকসভায় 288 ভোট পেয়ে পাশ হয়ে যায় এই বিলটি, যেখানে বিপক্ষে পড়েছিল 232টি ভোট। এবার ওয়াকফ বিলটি রাজ্যসভায় চ্যালেঞ্জের সম্মুখীন হয় কিনা সেটাই কিন্তু দেখার, কারণ রাজ্যসভায় বিলটিও কিন্তু পেশ করা হচ্ছে। আর শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন গতকালকে লোকসভায় পাশ হয়েছে বিতর্কিত ওয়াকফ সংশোধনের বিল এবং তারপরে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 288 ভোট পেয়ে এই বিলটি পাশ করা হয়েছে। পাশাপাশি আজকে রাজ্যসভায় সেই বিল পাশ হওয়ার সম্ভাবনাও রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।